আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএমএড ভর্তি নির্দেশনা এবং যে প্রত্যয়নপত্র লাগবে এটা আপনি কিভাবে লিখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি এখন দেখছেন, আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বিএমএড ভর্তি নির্দেশনা। তো আসলে বিএমএড কারা করবেন? বিএমএড যারা সহকারী শিক্ষক পদে পেশায় আসতে চান বা বর্তমানে রয়েছেন তারা কিন্তু বিএমএড করবেন। কেন করবেন? এটা করলে আপনার পেশাগত দক্ষতা উন্নয়ন হবে, প্লাস আপনার এখানে কিন্তু আপনি কিন্তু দশম গ্রেড পাবেন। মানে আপনার একটা গ্রেড বৃদ্ধি হবে। 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে আসতে পারবেন। একটা আর্থিক সুবিধা পাবেন। এখানে 3 থেকে 3,500 বা 4,000 টাকা। তো এর সাথে বিষয়টা হচ্ছে যে যারা শিক্ষকতা পেশায় আসতে চান তারাও কিন্তু বিএমএড করতে পারেন, বিএড করতে পারেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএমএড বা বিএড। বিএমএড বা বিএড এর জন্য আপনার যে একটা প্রত্যয়নপত্র প্রয়োজন এইটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলি যে আপনি বিএমএড বা বিএড এ যে বিএমএড এর যে আপনার ভর্তি নির্দেশনা যেটা দিয়েছে, অলরেডি কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আপনারা যারা এখনো রেজাল্ট পান নাই, আবার ফেসবুক পেজে দেওয়া রয়েছে সম্পূর্ণ সকল ক্ষেত্রের রেজাল্ট কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। তো এখানে বিএমএড এ ভর্তির জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনার ওখানে যেটা নির্দেশনা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার যে সকল কাগজপত্র সবকিছু আগে কেন্দ্রে নিয়ে যেতে বলছে, যেখানে ভাইবা দিয়েছিলেন। এখানে তারা কাগজপত্র যাচাই বাছাই করে একটা অনুমতি দিবে, তখন কিন্তু আপনি টাকা পেইড করে যে আপনার প্রোফাইল যেটা রয়েছে এটার একটা প্রিন্ট, আপনার হচ্ছে যে পার্সোনাল ডিটেইলস এবং হচ্ছে আপনার কোর্স এনরোলমেন্ট করেছেন সেটা এবং পেমেন্ট কপি যেটা আছে এগুলো একটা কালার প্রিন্ট কপি কিন্তু আপনার লাগবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকে অনেক দূরে থেকে চলে আসে, আসার কারণে কাছাকাছি দেখা যায় ফটোকপির দোকান থাকে না, তার আগে অনুমতি নিয়ে পরবর্তী আবার অনেক দূরে গিয়ে সেখান থেকে সেগুলো সংগ্রহ করে এসে আবারও ভর্তি হতে হয়। তো এইটা আসলে এরকম সিস্টেম আছে, আমি যখন ভর্তি হয়েছিলাম অনেকেই এরকম হয়েছে যে আগেই কিন্তু টাকা পেমেন্ট করা যায়। এখানে এমন কোনো বিষয় নাই যে আপনাকে যারা চূড়ান্ত নিযুক্ত হয়েছেন তাদেরকে বাদ দেয়। আপনার কাগজপত্র সব ঠিক থাকলে, সার্টিফিকেটগুলো যদি আসল হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে সকল সার্টিফিকেট, এক কপি ছবি এবং আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে এখানে যে টাকাটা পেমেন্ট করে সেটার একটা কপি, আপনার প্রোফাইল যেটা রয়েছে সেটার একটা প্রিন্ট কপি এবং হচ্ছে আপনার টাকা পেমেন্ট করার একটা কপি এবং কোর্স যে এনরোলমেন্ট করছেন এটার কপি এবং পার্সোনাল ডিটেইলস এগুলোর একটা কালার কপি এবং বাকি যে কাগজপত্র আছে এগুলোর একটা ফটোকপি, ঠিক আছে, এক সেট ফটোকপি, এগুলো নিয়ে আপনি ডাইরেক্ট একবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলে যেতে পারেন। গিয়ে আপনি সেখানে স্যারের অনুমতি নিয়ে সেখানে কিন্তু ডাইরেক্ট একবারে ভর্তি হতে পারেন। তাহলে আপনাকে আবারও কাগজপত্র নিয়ে আবার কোনো ফটোকপির দোকানে যেতে হবে না, বা হয়তো বা বন্ধ থাকে, অনেক সময় আপনি দূরে থেকে আসছেন। তো বিশেষ করে শনিবার এবং রবিবার কিন্তু বন্ধ, আপনারা এই 2 দিন বাদে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। এখানে ভর্তি হওয়ার পরে আপনাকে 3-4 দিন পরে একটা আইডি নাম্বার দেওয়া হবে, এটা মেসেজে চলে আসবে। তো এই আইডি নাম্বার পেলে অথবা আপনি একটা কাজ করতে পারেন যে যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সেখানে একটা লিস্ট থাকতে পারে, সেখানে লিস্টে গিয়ে আপনার নাম সহ আপনার রোল কত, আপনার আইডি নাম্বার কত, এইটা নিয়ে এসে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বই পাবেন। আর এখানে ভর্তি হতে আপনার টাকা হচ্ছে 6,100 প্লাস কিছু লাগতে পারে কম বেশি। এটা কিন্তু আপনার একদম পরবর্তী আর কোনো আবার কিন্তু ফর্ম ফিল আপ নাই, কিছু নাই, এটাই কিন্তু ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ ফি, ঠিক আছে। আর আপনাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রতি বছরে বই দিবে আর কি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা যে নিয়মগুলো দেওয়া আছে এই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা ফলো করে এখানে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন। তো ভর্তি হওয়ার জন্য আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, ভাই আমি তো ভর্তি হব কিন্তু আসলে আমি তো শিক্ষকতা পেশায় নাই, তাহলে আমি ভর্তি হওয়ার জন্য যে প্রত্যয়নপত্র চাইছি তাহলে সেটা কিভাবে লিখবো। আবার অনেকে বলেছেন আমি শিক্ষকতা পেশায় আসি, তাহলে আমি প্রত্যয়নপত্র কিভাবে লিখবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমি বলবো যে আপনি শিক্ষকতা পেশায় থাকলে প্রত্যয়নপত্র কিভাবে লিখবেন, আর যদি আপনি শিক্ষকতা পেশায় না থাকেন তাহলে প্রত্যয়নপত্র কিভাবে লিখবেন এটা আমি আমার বোর্ডে লিখে দিয়েছি। এটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিচ্ছি। তো যেটা বিষয়টা হচ্ছে যে আপনি যদি শিক্ষকতা পেশায় থাকেন তাহলে আপনাকে মাদ্রাসা থেকে কিন্তু রেজুলেশন সহ, আপনার কমিটির মাধ্যমে কিন্তু রেজুলেশন সহ কিন্তু আপনাকে এখানে প্রত্যয়নপত্র নিতে হবে। তো রেজুলেশন নিয়ে অনুমতিপত্র কিন্তু আপনাকে নিতে হবে, নিয়ে কিন্তু বিএমএড কোর্সে আপনাকে ভর্তি হতে হবে। তো আপনার কাজ হচ্ছে যে আপনি যে প্রত্যয়নপত্রটা নেবেন এই প্রত্যয়নপত্র কিন্তু অবশ্যই মাদ্রাসার প্যাড হতে হবে। এটা কিন্তু মাদ্রাসার প্যাড, কোনো সাদা কাগজ চলবে না। এটা আপনাকে অবশ্যই মাদ্রাসার প্যাডে কিন্তু আপনাকে এই প্রত্যয়নপত্রটা লিখতে হবে এবং এখানে কিন্তু স্বাক্ষর করে নিতে হবে। তো যাই হোক, এখানে যদি আপনি ধরুন যে আপনি শিক্ষকতা পেশায় নেই, তাহলে আপনি কিভাবে প্রত্যয়নপত্র লিখবেন। আপনাকে প্রত্যয়নপত্র লিখতে হচ্ছে যে আমি অথবা এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম অমুক, গ্রাম, উপজেলা,
নাম অমুক, গ্রাম এখানে নাম হতে পারে, নাম দিয়ে পিতার নাম, মাতার নাম, এরপর হচ্ছে গ্রাম, উপজেলা, জেলা, ঠিক আছে। এখানে কিন্তু নাম দিতে হবে, আবার পিতার নাম দিতে হবে, পিতার নাম প্লাস কিন্তু মাতার নামও দিতে হবে, ঠিক আছে। পিতার নাম প্লাস হচ্ছে মাতার নাম, পিতা মাতার নাম দুজনে দিতে হবে, তারপর গ্রাম, উপজেলা, জেলা, ঠিক আছে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অমুক স্টাডি সেন্টারের নাম দেবেন, যে অমুক স্টাডি সেন্টারে বিএমএড প্রোগ্রাম ব্যাচ 2025 কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তো তাকে মানে যে মাদ্রাসার নাম স্টাডি সেন্টার, যেটা ধরুন সরকারি মোস্তফা আলিয়া মাদ্রাসা, তো সরকারি মোস্তফা আলিয়া মাদ্রাসায় তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে, ঠিক আছে, বিএমএড কোর্স 2025 সম্পন্ন করার অনুমতি প্রদান করা হলো। আমার জানা মতে তিনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত নাই। আমি তাহার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। এই এতটুকুই, ঠিক আছে, খুব বেশি না, জাস্ট একটা ফরম্যাট। এটা কিন্তু আপনি ওখানে পড়ে দেখে না যে আপনাকে দরখাস্ত লিখেছেন, রচনা লিখেছেন, নাকি আপনাকে কি ভাষা লিখেছেন, এইটা কিন্তু তারা দেখে না, ঠিক আছে। তারা কিন্তু শুধুমাত্র একটা জাস্ট ফর্মালিটি চায়। তো এই জন্য এই যে ফর্মালিটি বা যে ফরম্যাটটা, এই ফরম্যাট কিন্তু হচ্ছে এইটাই। তো এখানে লেখার পরে আপনার যে কাজটা হচ্ছে, আপনার এখানে কিন্তু প্রিন্সিপাল বা হচ্ছে আপনার যিনি মাদ্রাসার প্রধান রয়েছেন, সুপার রয়েছে, তার স্বাক্ষর নিতে হবে, এবং এখানে কিন্তু হচ্ছে সিল দিতে হবে, ঠিক আছে, দিয়ে তার সিল এবং স্বাক্ষর নিতে হবে। এটা যদি হাই স্কুল হয় তাহলে হাই স্কুলের প্রধান থেকে নেবেন, সহকারী শিক্ষক হলে, আর যদি আপনি সহকারী মৌলভী হয়ে থাকেন তাহলে কিন্তু এটা মাদ্রাসা থেকে নেবেন। এই এতটুকুই, ঠিক আছে। এখানে জাস্ট অনুমতি প্রদান করা হলো, মানে ওর বিএমএড কোর্স সম্পন্ন করার জন্য তাকে, প্রোগ্রামটা সম্পন্ন করার জন্য তাকে অনুমতি প্রদান করা হলো, এতটুকুই। আর যদি আপনি শিক্ষকতা পেশায় থাকেন তাহলে আপনাকে রেজুলেশন করতে হবে, এখানে অনুমতি নিতে হবে, বা এখানে আপনি এই প্রত্যয়নপত্রটা এইভাবে হবে যে তিনি অমুক পদে কর্মরত রয়েছেন, তাকে বিএমএ প্রোগ্রাম সম্পন্ন করার জন্য অনুমতি প্রদান করা হলো, জাস্ট এতটুকুই, এরকম ভাবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার মাদ্রাসা প্যাডে লিখে নিতে হবে। এই এতটুকু লিখলেই কিন্তু যথেষ্ট, এর বেশি লাগবে না, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি এই ফরম্যাটটা, অর্থাৎ এই যে অনুমতিপত্র যেটা আছে, এটা যদি আপনি না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে ভর্তি করে নিবে না, তারা কিন্তু কোর্সে আপনাকে উত্তীর্ণ করবে না, ঠিক আছে, মানে চূড়ান্তভাবে আপনাকে কিন্তু ভর্তি করাবে না। তো অবশ্যই আপনার কাজ হচ্ছে এই যে ফরম্যাটটা আছে বা যে অনুমতিপত্র যেটা আছে, এটা কিন্তু আপনাকে প্রত্যয়নটা অবশ্যই নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আমি এই এতটুকু বলার জন্য আসছিলাম। যদি আপনাদের কোনো কিছু আর জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি এটা সময় করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, এবং অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন অন্য কেউ জানানোর জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে যে পরবর্তীতে বিএমএড এর জন্য যে পাঠ্যক্রমগুলো প্রয়োজন, আরো যে বিএমএড এর যে আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আপডেট তথ্য এখানে দেবো ইনশাআল্লাহ, এবং 19তম নিবন্ধনের সকল তথ্য এখানে পাবেন, এবং প্রস্তুতি সম্পর্কে ভিডিও পাবেন, এবং সাথে কিন্তু 18তম নিবন্ধনে যারা ভাইবা দিচ্ছেন তাদের পরবর্তী যে ধাপগুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি এখানে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।